হালেলুয়া। আসি কিছুক্ষণ প্রার্থনা যায়। ওকে, হালেলুয়া, 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 হালেলুয়া। Oh, hallelujah. Thank you, Lord. Hallelujah, hallelujah. Oh, Rabaya Rabanda Rabashara Rabaya Rabaya. Oh, Ribaya Rabanda Rabashakara Rabaya. Hey, Rabaya Rabanda Rabashi. Hallelujah. Medal. Hallelujah. Jesus, Jesus, Jesus. Oh, hallelujah. Ask the Lord to please. Put it on our shoulder. Oh, hallelujah, hallelujah. Oh, hallelujah. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord. Oh, Rabaya Rabanda Rabashara Rabaya. Hey, Rabaya Rabanda Rabashi. Oh, Rabaya Rabanda Rabashakara Rabaya. Oh, hallelujah, hallelujah, hallelujah. Oh, hallelujah, hallelujah. Oh, hallelujah. Thank you, Lord. Thank you, Lord. Hallelujah. Rabaya Rabaya Rabaya. Oh, Rabaya Rabanda Rabashara Rabaya. Hey, Rabaya Rabanda Rabashi. Oh, Rabaya Rabanda Rabashara Rabaya. Oh, Rabaya Rabanda Rabashakara Rabaya. Oh, hallelujah, hallelujah, hallelujah. Oh, hallelujah, Jesus. Hallelujah, hallelujah, Rabaya. Oh, Rabaya 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 Rabaya. Oh, Rabaya Rabaya Rabaya. Oh, hallelujah, hallelujah, Jesus. Oh, hallelujah, hallelujah. Oh, Rabaya. Oh, Jesus. Hallelujah. Oh, Jesus. Hallelujah. Oh, hallelujah. Oh, hallelujah, Jesus. Hallelujah, Jesus. Hallelujah. Eso eখানে তোমার উপস্থিতি যিশু এসো এখানে তোমার উপস্থিতি সবাই মিলে হালেলুয়া তোমার আরাধনা করি যিশু তোমার প্রশংসা করি এসো হে রাজা মহিমা সিংহাসনে আসীন হো তোমার উপস্থিতি আজকের এই মিশন, যে মিশন নিয়ে প্রভু আমরা শিখছি প্রভু, যে মিশনের জন্য তুমি আমাদেরকে আহ্বান করেছে প্রভু, যে বার্তা তুমি দিয়েছে প্রভু সমগ্র জগতে যাওয়ার শিষ্য নির্ণয় করে প্রভু, সেই আহ্বানকে আমরা স্বাগত জানাই প্রভু। আমাদের জীবনে প্রভু আমরা চাই প্রভু তোমার রাজ্যের সুসমাচারকে বহন করতে, আমরা চাই প্রভু তোমার নামকে উচ্চারিত করতে, আমরা চাই প্রভু তুমি আমাদের জীবনে তোমার হস্তকে বিস্তার করো, আমরা চাই প্রভু যারা তোমার কলকাতা আমাদেরকে ঠিক করতে পারে। আজকের এই বাক্য, এই ট্রেনিং যেন আমাদেরকে তোমার রাজ্যের সুসমাচার বহন করতে শেখায়। সমস্ত গুরু তোমার যিশু নামে প্রার্থনা চাই। আমরা বসে হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। প্রভুকে ধন্যবাদ দিই, সত্যি তিনি মহান। হালেলুয়া। আজকে যে বাক্য দেখবো এখন
সেই বাক্য হচ্ছে প্রভুর মহান বাছাই করা ব্যক্তি। আহত অনেকে, কিন্তু মনোনীত খুব অল্প, খুব অল্প। লোকেরা কি করে? স্বার্থ ছাড়া জীবনযাপন করে না, লোকেরা স্বার্থ নিয়ে জীবনযাপন করে। ঈশ্বরের পরিকল্পনা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি না, ঈশ্বরের পরিকল্পনা কি সেটাকে গ্রহণ করার চেষ্টা করি না। আমরা শুধুমাত্র নিজের স্বার্থ নিয়ে মণ্ডলীতে আসি। যদি প্রভু আমার প্রতি দয়া করে তাহলে দেখব আমি ঈশ্বরের কাজ করবো কিনা। তাই বহু লোক যিশুকে ফলো করলো, মাত্র 12 জনকে তিনি বাছাই করেছিল। হালেলুয়া। সেই 12 জন লোক এমন লোক ছিল পুরো পৃথিবীকে বদলে দিয়েছে। হালেলুয়া। আজকে সেটা আপনিও হতে পারেন। আজ আপনার আহ্বান কেন? আজকে কেন আপনি যিশুকে জানেন? কখনো কি নিজেকে একবার প্রশ্ন করেছেন যে আমার পাড়া প্রতিবেশী কেন নয়, আমার ভাই বোন কেন নয়, আমার আত্মীয় স্বজন কেন নয়? কেন আমি? প্রভু আমাকে মাতৃজঠরে বুনেছে। হালেলুয়া। তিনি যখন আমি কোনো আকার ছিল না তখন থেকে আমাকে জানে। হালেলুয়া। তিনি আমাকে বাছাই করেছে। তো সেই জন্য আজকে দেখব প্রভুর মহান বাছাই করা ব্যক্তি, নিযুক্ত বা নিযুক্ত কি? প্রভুর মহান নিযুক্ত করার বিষয়টা কি? পৃথিবীতে আপনার একটাই লক্ষ্য থাকা উচিত, যদি আপনি বিশ্বাসী, আপনি যদি বিশ্বাসী, এটা একটাই লক্ষ্য থাকা আপনার উচিত যে আপনি যদি বিশ্বাসী তাহলে আপনার কি করণীয় উচিত? তা হলো আত্মার পরিত্রাণ সাধন করা। হালেলুয়া। আত্মার পরিত্রাণ সাধন করা, তার মানে আপনাকে একটাই লক্ষ্য রাখা উচিত, আমি বেঁচেছি, আমি অন্যকেও বাঁচাবো। হালেলুয়া। আমি উদ্ধার পেয়েছি, আমি অন্যকেও উদ্ধার করবো। আপনাকে জেনে রাখতে হবে, শুধু একটা রোগ থেকে, একটা বিপদ থেকে ঈশ্বর আপনাকে বাঁচাতে চায় না। ঈশ্বর আপনাকে সারা জীবনের জন্য বাঁচাতে চায়, যার জন্য তিনি তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দিয়েছে, যেন যে কেউ তাকে বিশ্বাস করছে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। যিশু আমাদের প্রেরণ করেছে, আমাদের বাছাই করার সাথে সাথে তিনি আমাদেরকে বলেছে, তুমি যা পেয়েছ তা অন্যকে বলো। তুমি যা পেয়েছো তুমি তা অন্যকে বলো। যদি তোমার শান্তি ছিল না, তুমি মণ্ডলীতে এসে ঈশ্বরের বাক্য শুনেছো আর শান্তি পেয়েছো, তুমি অন্যজন যারা শান্তি পায়নি তাদের কাছে যাও আর গিয়ে বলো যিশু শান্তি দিতে পারে। আমেন। যোহন 20 অধ্যায় তার 21 পদ বলছে, তখন যিশু আবার তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছে তদ্রূপ আমিও তোমাদেরকে পাঠাই। হালেলুয়া। ঈশ্বর যখন দেখলেন সারা পৃথিবী পাপে পরিপূর্ণ হলো, তখন তিনি কি করলেন? তিনি প্ল্যান করলেন যে এই মানুষকে, যাদেরকে আমরা আমাদের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছি, তারা যাতে বিনাশ না হয়, তাদের মৃত্যু যেন না হয়, তারা যেন নরকে না যায়। তাই তিনি প্ল্যান করলেন যে আমি এদের জন্য মূল্য চুকাবো। কি মূল্য চুকাবো? আমার একমাত্র পুত্র, যে স্বর্গের সিংহাসনের অধিকারী, তিনি পৃথিবীতে আসবে, আমাদের পাপের জন্য বলি হবে, আর তার রক্ত দ্বারা আমরা সূচিত হব এবং আমরা উদ্ধার পাবো। হালেলুয়া। আজকের আপনি আর আমি উদ্ধার পাবো, কারণ তার রক্ত আমাদের জীবনে আছে, তার নামের চিহ্ন দ্বারা আমরা প্রত্যেকে উদ্ধার পেয়েছি। হালেলুয়া। আপনার শুধু চাই আমি বিপদে পড়লে যিশু যেন আমাকে বাঁচায়, আর বাদ বাকি সময় আমি আমার লাইফ আমার মতন করে বাঁচবো। আমি পাপ করব, আমি ব্যভিচার করব, আমি লোভ করব, আমি চুরি করব, আমি যা ইচ্ছা তাই করব। আমি বিপদে পড়লে যিশু, আমি শুধু ওইটুকুনি সময় চাই। কিন্তু যে সত্যিকারের ঈশ্বরের পরিকল্পনাকে বোঝে, তার কাছে এই পৃথিবী কোনো মূল্যই রাখে না, তার কাছে এই পৃথিবী কোনো মূল্যই রাখে না। কারণ সে জানে এই পৃথিবী কিঞ্চিৎ কালের জন্য, অনন্ত সুখ স্বর্গে রয়েছে, সেই স্বর্গের অধিকারী যিশু আমাদের করেছে। হালেলুয়া। যিশু যখন আমাদের পরিত্রাণ দিয়েছে, উদ্ধার করেছে, তখন কি আপনি জানেন যিশুর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত? যিশুর কার্যকে করার কৃতজ্ঞতা থাকা উচিত। যদি দেখি যিশু পৃথিবীতে কাজ করার আগে, কাজ করছিল যখন পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের সেই সুসমাচারটা প্রচার করছিল, যিশু তিনি বলতেছিল যে দেখো, স্বর্গের সঙ্গে পাপের দরুন মানুষের বিভেদ হয়ে গেছে, ঈশ্বরের সঙ্গে আর তোমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি সেই ব্যক্তি যে মধ্যস্থতা করতে এসেছি, আমি সেই সিঁড়ি হব যে স্বর্গের সঙ্গে তোমাদেরকে জুড়ে দিবে। আমেন। তিনি কাজ শেষ হয়ে গেছিল,
তিনি মৃত্যুবরণ করেছিল, ক্রুশে বলি হয়েছে আমাদের জন্য। পৃথিবীতে আর কেউ আমাদের জন্য বলি হয়নি। হ্যালো, লিসেন টু মি, ভালো করে মন দিয়ে শুনি। পৃথিবীতে কেউ আমাদের জন্য, আমাদের পাপের জন্য চিন্তা পর্যন্ত করেনি, কেউ চিন্তা করেনি। আপনি যত ধর্মগ্রন্থ আছে জিজ্ঞাসা করুন, কোথাও লেখা রয়েছে পাপীদের উদ্ধার করার কথা? বলছে পাপীদের শেষ করে দেওয়া হোক, তুমি যদি পাপী তোমার মৃত্যু আছে। কিন্তু যিশু বলছে আমি পাপকে ঘৃণা করি আর পাপীদের ভালোবাসি। এখানেই তিনি পরিকল্পনা দিয়েছে যে দেখো তোমরা আমার সন্তান, তোমরা পাপ করলেও আমি তোমাদের ছেড়ে দিতে পারি না, আমি তোমাদেরকে উদ্ধার করবো। হালেলুয়া। তাই যখন যিশু পৃথিবীতে এলেন, তিনি কার্য করলেন, ক্রুশে মৃত্যুবরণ হলেন, তিনি 3 দিন পর জীবিত হলেন, তারপরও যায়নি, তিনি 40 দিন ছিলেন পৃথিবীতে এবং তিনি তার কাজ করছিলেন। আর সেই সময় শিষ্যদের সঙ্গে দেখা করেছিলেন। আর কি বলছিলেন মন দিয়ে শুনি, যোহন 20 অধ্যায় 19 থেকে 23। যোহন 20 অধ্যায় 19 থেকে 23। সেই দিন সপ্তাহের প্রথম দিন, সেই দিন, হ্যালো, সেই দিন, আচ্ছা সপ্তাহের প্রথম দিন কোনটা? হ্যাঁ, রবিবার, ডেফিনেটলি রবিবার। সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হয়ে শিষ্যগণ যেইখানে ছিলেন সেই স্থানে দ্বার সকল জিহুদীগণের ভয়ে রুদ্ধ ছিল। মানে জিহুদীরা যিশু নাম যারা করছিল, যিশুর সঙ্গে যারা যাচ্ছিল, তাদেরকে মারার জন্য খুঁজছিল। তাই জিহুদীদের ভয়ে তারা দরজা বন্ধ করে একটা ঘরে লুকিয়েছিল। এমন সময় যিশু আসিয়া মধ্যস্থানে দাঁড়ালো। তারা গল্প করছে, তারা কথা বলছে, কি করব, পরে কি করবো, কতদিন বন্ধ করতে থাকবো। তারা ঘিরে যখন কথা বলছে, ঠিক মাঝখানে যিশু হঠাৎ উপস্থিত হলো। মধ্যস্থতায় লেখা রয়েছে, এখানে মধ্যস্থতায় তিনি দাঁড়াইলেন এবং তাদেরকে কইলেন তোমাদের শান্তি হোক। প্রথম যতবার যিশু মৃত্যুর পর দেখা দিচ্ছে, সবাইকে যতবারই দেখা দিচ্ছে বলেছে তোমাদের শান্তি হোক। কারণ যিশু ছাড়া শান্তি কেউ দিতে পারে না। আপনি যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন, আপনি যদি যিশুকে জানেন, দেখবেন একটা সময় এসে যখন আপনি আর পারছেন না, আর আপনি হৃদয় থেকে বলছেন, ভুলে গেছেন, আপনি কষ্টের মধ্যে ভুলে গেছেন যে আমার কাছে কে আছে। হঠাৎ মনের মধ্যে হলো, প্রভু আমি তোমাকে চাই, শান্তি চলে এলো। বহুবার আমার শুনে হয়েছে। তিনি বললেন তোমাদের শান্তি হোক, তোমাদের শান্তি হোক। ইহা বলিয়া তিনি তাহাদেরকে আপনার 2 হস্ত এবং কুক্ষি দেশ দেখাইলেন। মানে 2 হাতে যে পেরেকের গর্ত সেটা দেখালো, আর বুকের পাঁজরে যে বর্ষা কাটা ক্ষত সেটা দেখালো। বললো দেখো আমি সেই ব্যক্তি যাকে মেরে ফেলা হয়েছিল, মৃত্যু আমাকে ধরে রাখতে পারেনি, আমি মৃত্যুকে জয় করেছি। আমেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যরা আনন্দিত হইলেন। তখন যিশু আবার তাহাদেরকে কহিলেন তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, তদ্রূপ আমিও তোমাদেরকে পাঠাই। ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদেরকে কহিলেন পবিত্র আত্মা গ্রহণ করো। তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচন হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। হালেলুয়া। এখানে যিশু শুধু বলছে না যে আমি এসছি, সমস্ত কাজ ক্লিয়ার করে দিচ্ছি, সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে বলছি তোমাদের শান্তি হোক, আরামে গিয়ে জীবনযাপন করো, তা নয়। তিনি আমাদেরকে অথরিটি দিচ্ছে, পাওয়ার দিচ্ছে, ক্ষমতা দিচ্ছে। বলছে আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে ফু দিচ্ছি, আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে অনাথ ছাড়বো না, আমি তোমাদেরকে সেই সহায়ক আত্মা দেবো, আর সেই আত্মা তোমাদের মধ্যে থাকলে তোমরা পাওয়ারফুল হবে। কি পাওয়ারফুল? বলছে স্বর্গের যেই পাওয়ার আছে, স্বর্গের যা কিছু পরিবর্তন করার ক্ষমতা আছে, আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা যদি কারোর পাপ ক্ষমা করো তাদের পাপ ক্ষমা হয়ে যাবে, তোমরা যদি কারোর পাপ রেখে দাও তাদের পাপ থেকে যাবে। আপনি চার্চে আসার পর, বিশ্বাসী হওয়ার পর, বাক্য জানার পর আপনি তবুও রোজ এসে বলতে পারেন না প্রভু আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। না, এই দিন চলে গেছে, আপনি পরিত্রাণ পেয়ে গেছেন। এবার আপনার কাজ আছে প্রভু আমি জানি আমার অথরিটি কি, আমার ক্ষমতা কি। শয়তানও যদি দাঁড়ায় আমি তাকে ধমক দেবার অধিকার রাখি। আমেন। শুধু আমার জীবনে নয়, আমি যার কাছে যাব
সে যদি পাপে পড়ে থাকে, আর বাইবেল বলছে পাপের বেতন মৃত্যু, শয়তান তাকে মৃত্যুর সামনে দাঁড় করিয়ে দিবে, সে মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকবে। কিন্তু যখন আমি যাব, আমি অধিকার প্রাপ্ত, যেহেতু আমি যিশুকে জানি, আমি গিয়ে সেখানে ধমক দিয়ে বলবো, শয়তান কোনো অধিকার তোমার নেই, কারণ যিশু নামে আমি এর পাপকে ক্ষমা করি। কি হবে? তার পাপ ক্ষমা হবে, আর শয়তান তাকে ছেড়ে পালিয়ে যাবে। হালেলুয়া। আপনি আপনার অথরিটিকে জানুন। যিশু শুধু পরিত্রাণ দিয়ে চলে যায়নি, যিশু আপনাকে ক্ষমতা দিয়েছে, যিশু আপনাকে অধিকার দিয়েছে সমুদ্র জগতে যাওয়ার জন্য। যারা তোমার মতন, আমার মতন, প্রত্যেকের মতন পাপে বিনাশ হওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, তাদের জন্য প্রভু আমাদেরকে দিয়েছে। পাশে খ্রিস্টান বলছিল যে স্বর্গদূতরা চাইলে তারা গিয়ে প্রচার করতে পারে, কিন্তু স্বর্গদূতরা পবিত্র, তারা যাবে না, তারা প্রচার করবে না, এটা তাদের কাজ না। তারা আমাদেরকে সাহায্য করবে, কিন্তু কাজ আমাদের, তিনি আমাদেরকে প্রেরণ করেছে। হালেলুয়া। যদি মথি তার 16 অধ্যায় 19 পদ দেখি, শুধু একটা অথরিটি নয়, দেখুন প্রভু কি ক্ষমতা আপনাকে দিয়েছে, কি ক্ষমতা দিয়েছে। অনেকে আছে যারা বলে না, এই আমি ওকে হাত রেখে প্রার্থনা করব না। প্রার্থনা করতে চাই, ঈশ্বরের শক্তিশালী 10 বছর, 15 বছর, 20 বছর, 5 বছর, কত বছর যিশুতে আছে, আর সে বলে আমি যিশুতে আছে, আমি কত মিরাকেল দেখেছি। কিন্তু রোগীকে প্রার্থনা করতে গেলে সে বলে না, যদি শয়তান আমার মধ্যে চলে আসে, আমি হাত রাখবো অসুস্থ, যদি আমার মধ্যে অসুস্থ চলে আসে, ওকে ভূতে ধরেছে, যদি আমি প্রার্থনা করি, ভূত যদি আমার মধ্যে চলে আসে। কেমন? আপনাকে এটা জানতে হবে, শয়তানের থেকেও শক্তিশালী ঈশ্বরের আত্মা। হালেলুয়া। আপনার কি মনে হয় পবিত্র আত্মা কি দুর্বল? পবিত্র আত্মা যখন আপনার কাছে আছে, শয়তানের ক্ষমতা নেই আপনাকে টাচ করে দেবে। হালেলুয়া। কারণ আপনি ক্ষমতাপ্রাপ্ত। কিসের ক্ষমতাপ্রাপ্ত? মথি 16:19 বলছে, আমি তোমাকে স্বর্গের রাজ্যের চাবিগুলি দেব। আমি তোমাকে স্বর্গের রাজ্যের চাবি দেব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তা স্বর্গে মুক্ত হইবে। এটা শুধু বিশ্বাসীরা চিৎকার করে বলতে পারবে। যারা বিশ্বাসী না, ওই শুধু সুস্থ হতে আসছে, তারা বলবে কি হলো, কি বিষয়, আচ্ছা। কিন্তু যারা ঈশ্বরে বিশ্বস্ত এবং কার্যকারী সৈনিক হবার অধিকার রেখেছে, তারা বলবে আচ্ছা, আমার এই ক্ষমতা আছে, আমি যা বন্ধ করবো নিচে, স্বর্গে বন্ধ হবে, যা নিচে খুলবো তা স্বর্গে খুলবে। তাহলে শয়তান, আমি তোমাকে বলতে চাই, তুমি আর আমার সামনে কাউকে বিনাশ করতে পারবে না, কারণ যিশু আমাকে ক্ষমতা দিয়েছে, আর আমি প্রত্যেকটা মৃত মানুষকে জীবিত করবো, আর তারা তোমার নামে বিজয় পাবে। হালেলুয়া। আপনি জানেন না আপনার ক্ষমতা। আমি যখন প্রথম চাকরি করছিলাম, ফার্স্ট আমার স্যালারি ছিল 300 টাকা। শুনে হাসি লাগলো হয়তো। ফার্স্ট স্যালারি ছিল 300 টাকা। কোন রেস্টুরেন্টের বাইরে গিয়ে দাঁড়ালে চিন্তা করতাম, ঢুকতে দেবে তো? কিন্তু যে যিশুকে জানলাম আর দেখলাম আমাকে প্রভু দিন দিন বৃদ্ধি করছে, আমার ফাইন্যান্সিয়াল, আমার ব্লেসিং, আমার চারিদিককে ব্লেসিং করছে, তখন মনে হয় পৃথিবীর সবকিছু তো আমার অধিকার আছে, কারণ আমার প্রভু আমাকে সেই অধিকার দিয়েছে। হালেলুয়া। দেখুন কত সাহস হয়। প্রভুর বিষয় শুধু রেস্টুরেন্টে চিন্তা করবেন না, শপিং মলে চিন্তা করবেন না, সারা পৃথিবীতে চিন্তা করুন, আপনার অধিকার আছে। হালেলুয়া। আমাদের ক্ষেত্র কোথায়? আমি যখন এই অধিকারগুলো বলি না, বলে এত পাওয়ার আছে, ক্ষেত্র কোথায়? আমি কোথায় কাজ করব? আমি কোথায় যাব? সুসমাচার প্রচার করার জন্য আপনাকে জানতে হবে, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে প্রচার শুরু করুন। হালেলুয়া। আপনি যেখানে দাঁড়াবেন সেখানে প্রচার শুরু করুন, কারণ ক্ষেত্র আপনার সেখানে। বাইবেল বলে আপনি যেখানে পা দিবেন সেই জায়গা জয় হবে। হালেলুয়া। হালেলুয়া। আমরা চিন্তা করি কোথায় করব? প্রভু আমাকে একটা এসি রুম দাও, এই গরমে একটা গদিওয়ালা চেয়ার দাও, আমি সেখানে বসবো, আর লোকেদের গিয়ে তুমি ডেকে নিয়ে আসো। আমি আর যেতে পারবো না, এত সুন্দর এসি রুম দিয়েছো, গদিওয়ালা চেয়ার দিয়েছো, আমি এসিতে বসে থাকবো, তুমি ঘুরে ঘুরে লোক নিয়ে আসো, আমি প্রচার করবো। কেমন? চাষি যদি এই চিন্তা করতো তাহলে কি চাষ হতো? হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে যে প্রভু যদি রোদ গরম যাই কিছু হোক, যদি যিশুর ছাতা আমার সঙ্গে রয়েছে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমেন। যোহন 20:26 পদ।
যোহন 20:26 এখানে যা কিছু পড়ছে সব যিশু তাদেরকে অনুপ্রেরণা করছে, উৎসাহিত করছে শিষ্যদের, আর বলছে যাও সমুদ্র জগতে গিয়ে সুসমাচার প্রচার করো। এখানে তাই বলছে 8 দিন পরে তার শিষ্যগণ পুনরায় গৃহের মধ্যে ছিলেন, এবং থোমা, যেই থোমা পৃথিবীতে যখন প্রচার করতে শুরু করে তার প্রথম ক্ষেত্র থাকে ইন্ডিয়া, থোমা ইন্ডিয়াতে এসেছিলেন। যিশুর 12 শিষ্যের মধ্যে থোমা ইন্ডিয়াতে এসেছিলেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আছে সেই থোমার কথা বলছে 8 দিন পরে তাহার শিষ্যগণ পুনরায় গৃহের মধ্যে ছিলেন এবং থোমা তাদের সঙ্গে ছিলেন। দ্বার সকল রুদ্ধ, মানে দরজা বন্ধ ছিল, এমন সময় যিশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়ালেন আর কহিলেন তোমাদের শান্তি হোক। থোমা যে বিশ্বাস করতে চাইছিল না যিশু জীবিত হতে পারে, কারণ আমরা কেউ বিশ্বাস করতে পারি না একটা মানুষ মরে যাওয়ার পর 3 দিন পর জীবিত হতে পারে, আমরা কেউ বিশ্বাস করতে পারি না। কিন্তু এটা জানতে হবে ঈশ্বরের পক্ষে সব সম্ভব। আমেন। ঈশ্বরের পক্ষে সব সম্ভব, যা মানুষ পারে না তাই ঈশ্বর পারে। হালেলুয়া। তাই ঈশ্বরের পরিকল্পনা অনুসারে যখন যিশু জীবিত হয়েছে তখন থমাস সেটা বিশ্বাস করছিল না। তার শিষ্যদের সঙ্গে যখন কথা হচ্ছিল তিনি বলছিলেন আমি যতক্ষণ না ক্ষত চিহ্ন দেখবো তখন বিশ্বাস করবো না। যিশু মধ্যস্থতা দাঁড়ালে আর থমাসকে প্রমাণ দিলে আমি আছি জীবিত। আর যখন আপনার দুর্বলতার সময় আসে, আপনি যখন সুসমাচার প্রচার করতে যান, আপনাকে শয়তান বলে হ্যাঁ রে তুই সুসমাচার প্রচার করতে যাচ্ছিস, তুই কি জানিস যিশু সত্য কিনা, তুই কি কখনো ক্ষত দেখেছিস, তুই কি কখনো তার হাত দেখেছিস? তখন শয়তানকে বলুন হ্যাঁ আমি ক্ষত দেখিনি, আমি হাত দেখিনি, কিন্তু যিশুর প্রমাণ রোজ পায়, কারণ রোজ যিশু আমার জীবনে মিরাকল করে। হালেলুয়া। সবাই ত্যাগ করলো, যিশু আমাকে ত্যাগ করে না। এখানে অনেকে আছে যারা আপনারা এক্সপেরিয়েন্স করেছেন, কারোর ছেলে কারোর পরিবার মৃত্যুর সামনে দাঁড়িয়ে, ডক্টর রোগ ধরতে পারছে না, ডক্টর বাঁচাতে পারছে না, ডক্টর হার মেনে নিচ্ছে, কিন্তু আমরা জানি যে হার মানবে না তাকে ধরে দাঁড়িয়ে আছি। হালেলুয়া। আর শেষে ডক্টরের কাছে প্রমাণ দেওয়া হলো আমার প্রভু পারে। হালেলুয়া। আপনি ঈশ্বরের রবকে শুনুন, আপনি সাধারণ বিশ্বাসী হওয়ার চেষ্টা করবেন না, আপনি ঈশ্বরের বাক্য বার্তাকারী হন, ঈশ্বরের বাক্য বহনকারী হন। আর চিন্তা করুন, যদি উইলিয়াম ক্যারি সে যদি আজকে তার দেশে থাকতো তাহলে কি আমরা বাংলা বাইবেল পেতাম? একবার চিন্তা করি, উইলিয়াম ক্যারি খুব একটা পড়াশোনা জানতো না, তাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছিল পড়াশোনা পারত না বলে, সে পড়াশোনা পারত না বলে স্কুল থেকে বার করে দিয়েছিল। উইলিয়াম ক্যারি প্রথম ব্যক্তি যে নিজের চার্চে গিয়ে বলছে আমি চাই মিশন ওয়ার্ক করতে, আমি অন্য দেশে গিয়ে সুসমাচার প্রচার করতে চাই। বলছে পাগল হয়ে গেছো, তোমাকে পয়সা দেওয়ার মতন আমাদের চার্চে এত পয়সা নেই, তুমি মিশন করতে যাবে কেন? বলছে আমার হৃদয় আমি অন্যজনের কাছে সুসমাচার প্রচার করি। তার এই খিদে, তার এই পিপাসা, তার সেই উদ্যোগ, সে নিজে সেই ব্যবস্থা করেছে, সেই চার্চকে রেডি করেছে, এবং তারপরে মিশনের জন্য কলকাতায় আসে। কলকাতায় তাকে ঢুকতে দেওয়া হয় না, সে জল জাহাজে করে আসে, তাকে ঢুকতে দেওয়া হয় না, নামতে দেওয়া হয় না, সে ওখান থেকে শ্রীরামপুরে যায়, শ্রীরামপুরে নামে। আজকে শ্রীরামপুরের সব থেকে বড় কলেজ যে নির্মাণ করেছে সে উইলিয়াম ক্যারি করেছে। হালেলুয়া। মিশন আপনারা হয়তো এখানে বসে ভাবছেন আমি তো ওই মাঠে কাজ করি, লোকের বাড়ি কাজ করি, এখানে কাজ করি, ওখানে কাজ করি, আমি কি কোথাও মিশন করতে পারবো? আপনি জানেন না আপনি কে, আপনি জানেন না আপনি কে। যদি ঈশ্বর আপনাকে দর্শন দিয়েছে তাহলে ঈশ্বর সবকিছু রেডি রেখেছে। হালেলুয়া। ঈশ্বর যদি দর্শন দিয়েছে, ঈশ্বর সবকিছু রেডি রেখেছে। আপনাকে চাই পেটের বা বিশ্বাসের পদক্ষেপ নেওয়া। বাইবেল বলছে সমুদ্রের জগতে যাও, সুসমাচার প্রচার করো, আর বাড়ি চলে আসো আরাম করে খেয়ে ঘুমাও, তাই তো না? বাইবেল বলছে সমুদ্র জগতে যাও, সুসমাচার প্রচার করো, আর শিষ্য নির্ণয় করো, লিডার তৈরি করো, যা তুমি করেছো তা যেন সেও করে। আমেন। মথি 28 এবং 18 থেকে 20, মথি 28 18 থেকে 20। তখন যিশু নিকটে আসে তাদের সহিত কথা কইলে বলিলেন স্বর্গ ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্রাত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করো,
আমি তোমাদেরকে যাহা যা আজ্ঞা করিয়াছি সেই সকল পালন করতে তাহাদিকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া, হালেলুয়া। আপনি যখন ঈশ্বরের বাক্য বহন করেন, এটা জেনে রাখুন আপনি একা নয়, কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা তিনি আপনার সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। যখন আপনি চিন্তা করুন, মোশিকে যখন ঈশ্বর দর্শন দেয়, ইসরায়েল জাতিকে বার করে নিয়ে আসো, সে ইসরায়েলে ছিল, সেই জায়গায় ছিল, সে যখন দেখেছে, সে রাজার টর্চারকে দেখেছে, সে সেই জন্য ওখানে একজনকে মার্ডার করে পালিয়ে এসেছিল। সে ভালো করে জানে ওখানকার অবস্থা, তাকে বলছে তুমি ওখানেই যাও, ওখানেই যাও, আর গিয়ে তাদেরকে বার করে নিয়ে আসো। একটা লাঠি নিয়ে সে গেছিল, আর যখন সে রাজার সঙ্গে কথা বলছে, ঈশ্বর বলছে দেখাও তোমার পাওয়ার, আমি তোমার সঙ্গে আছি, দেখাও তোমার পাওয়ার। কি পাওয়ার দেখিয়েছিল? কি পাওয়ার দেখিয়েছিল? লাঠি ফেলেছিল, লাঠি সাপ হয়ে গেছিল। সে বললো আমারও জাদুঘররা আছে, তারাও লাঠি নিয়ে আসছে, দেখো আমিও সাপ বানাতে পারি। তারাও ফেলে দিল, আর তাদের জাদুঘররা সাপ বানিয়ে দিল। কিন্তু মোশি লাঠি কি করলো? সমস্ত সাপকে খেয়ে নিল। কোথাও যান আর আপনার সঙ্গে যদি যিশু রয়েছে, কেউ বিশ্বাস করুচ্ছে না করুক, আপনি বিশ্বাসী, আপনার জন্য মিরাকেল হবে। হালেলুয়া, আপনার জন্য মিরাকেল হবে, কারণ যিশু আপনার সঙ্গে সঙ্গে রয়েছে। তাই আপনাকে স্টেপ নেওয়া উচিত। আপনি চিন্তা করবেন না আপনার পাশের ঘরে আপনি সুসমাচার প্রচার করবেন, পাশের পাড়ায় করবেন। ঈশ্বর কি বলতে চাইছে দেখুন, ঈশ্বর কি বলতে চাইছে দেখুন। আমি অনেক পাস্টারকে চিনি যারা নিজের ঘর থেকে অনেক দূরে দূরে চলে গেছে। কেউ গিয়ে নেপালে রয়েছে, কেউ গিয়ে ভুটানে রয়েছে, তারা কলকাতায় থাকতো, কেউ চলে গেছে ঝাড়খণ্ড। আমি ঝাড়খণ্ডে একটা পাস্টারের সঙ্গে মিট করেছিলাম, সে ঝাড়খণ্ডে গিয়ে সুসমাচার প্রচার করছে। আমি বলছি তুমি এখানে? বলছে হ্যাঁ, কলকাতায় অনেক প্রচারক আছে, প্রভু আমাকে বলেছে ঝাড়খণ্ডে যেতে। বলছি তাই? তো কেমনি লাগছে? বলছে প্রথমে যিশুর উপরে খুব রাগ হয়েছিল। এখানে সব পাস্টাররা এসিতে বসে আরামে প্রচার করছে, আমাকে গ্রামে পাঠিয়ে দিয়েছে এই গরমে, আদিবাসীদের মধ্যে। তারা সব হারিয়ে খেয়ে উঠে পড়ে থাকে, আর তাদের কাছে বলতে সুসমাচার প্রচার করতে। আমার খুব রাগ হয়েছিল, কিন্তু যিশুকে তো না করতে পারি না। তাই আমি হৃদয় থেকে প্রিপেয়ার নিয়েছি, আর কলকাতা ছেড়ে, বাবা মাকে ছেড়ে, বাবা মা ত্যায্য পুত্র করে দিচ্ছে, বলেছি ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যা, আর জীবনে ফিরবি না। কারোর দিকে তাকাইনি, সোজা বেরিয়ে গেছি। ঝাড়খণ্ডে এসেছি, কাউকে চিনি না, সেখানে একটা ঘর ভাড়া নিয়েছি, আর শুরু করেছি প্রভুর কাজ। আজকের কয়েক হাজার লোক যিশুকে চেনে। চিন্তা করুন, সে যদি যিশুর কথা না শুনতো, তাহলে কয়েক হাজার লোক কি যিশুকে জানতো? আপনাকে যিশু তাই বলতে চায়, চাও ওঠো, সমুদয় জগতে যাও। কত লোক তোমার জন্য অপেক্ষা করছে, আমি তোমাকে ওর জন্য বাছাই করে রেখেছি। হালেলুয়া। একবার চিন্তা করুন, নিনবে নগর, নিনবে নগরে কে গেছিল? হ্যালো, জোনা। জোনা কিন্তু যেতে চায়নি, সে পালাচ্ছিল, মনে আছে? তারপরে তার কি হয়েছিল? অনেক কিছু সহ্য করতে হয়েছিল, শুধু মাছের পেট নয়, তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছিল। কি সহ্য করতে হয়েছিল? তাকে ঝড় বৃষ্টির সম্মুখীন হতে হয়েছিল, তাকে অনেক কষ্টের মধ্যে যেতে হয়েছিল, তারপরে মাছের পেটে 3 দিন থাকতে হয়েছিল, তারপরে নিনিবে নগরে গেছিল। আচ্ছা, জোনা যদি সোজা শুনে নিত, তাহলে কি তাকে এত কষ্ট সহ্য করতে হতো? তো আপনাকে যদি কোনো জায়গার জন্য বাছাই করেছে, হয় সোজা চলে যাও আর ঈশ্বরের গৌরব করো, না হলে ঘুরতে ঘুরতে যাও কষ্ট করে, কিন্তু ঈশ্বর তোমাকে নিয়ে যাবে। ঈশ্বর তোমাকে নিয়ে যাবে। যেটা ঈশ্বরের কাছে স্যালেন্ডার হও আর বলো প্রভু আমি প্রস্তুত, আমি তোমার সুসমাচার প্রচার করার জন্য প্রস্তুত। লাক্সারি ভাবে যাবেন এবং ঈশ্বরের গৌরব করবেন। হালেলুয়া। গ্যালাতীয় তার 3 অধ্যায় 13 পদ। আমাদের কি সুসমাচার প্রচার করা উচিত? আমাদের বার্তা কি হওয়া উচিত? গিয়ে কি প্রচার করব? প্রথম বিষয় জেনে রাখতে হবে, তাদেরকে বলা উচিত যে আমরা প্রত্যেকে পাপের দরুন, পাপে বিনাশ হয়ে গেছি, আমরা অভিশপ্ত হয়ে গেছি। এই অভিশাপ থেকে কেউ রক্ষা করার জন্য কেউ নেই, কিন্তু খ্রিস্ট আমাদের জন্য মূল্য চুকেছে। বাইবেল বলে, গ্যালাতীয় তার 3 অধ্যায় 13 পদ বলে, খ্রিস্ট মূল্য দিয়া আমাদেরকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন। কেন আর এত সাপের মধ্যে থাকবেন? অভিশাপ কেন তোমার উপরে কর্তৃত্ব করবে? কেন অভিশাপকে তুমি চান্স দেবে? আমরা অভিশাপ নিয়ে চলতে খুব ভালোবাসি। আমি অনেক সময় দেখেছি
অনেক জায়গায় প্রার্থনা দিতে গেছি, আমি যে বলেছি যিশু নামে প্রভু তুমি সুস্থ করো, বাইবেল বলে যিশু নাম পাওয়ারফুল। আমি প্রার্থনা করেছি আর ছেড়ে দিচ্ছি, সে যেন স্যাটিসফাই নয়। প্রার্থনা এইটুকুনি, তাহলে কি করবো? আবরাকাডাবরা নাচবো, ডিং 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 ডিং, তারপরে 2-3 চড় মারবো, চুলের মুঠি ধরে নাড়িয়ে দেবো, তারপরে ঝাড়ু দিয়ে মারবো, তাহলে প্রার্থনা? প্রার্থনা এটা নয়। প্রার্থনা হলো অথরিটি, ক্ষমতা। যিশুর নাম যথেষ্ট। হালেলুয়া। তাদেরকে এটা বোঝাতে হবে এই জগতে যা কিছু ওই লাফালাফি হয় সেইগুলো মানুষ বোলানো কাজ, কিন্তু আসল কাজ শুধু যিশু নাম। আসল কাজ হচ্ছে শুধু যিশু নাম। তার জন্য লাগে না অর্থ, তার জন্য লাগে না কোনো কিছু ঝুলানো, শুধু দরকার হয় যিশু নামকে একসেপ্ট করা। বাইবেল বলে যে কেউ আমাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, অনন্ত জীবন পায়। হালেলুয়া। নাচুন কিন্তু দরকার নেই। অনেকে তো ঝিঙ্গালা হু হু করে ঘিরে ধরে, যেন কি সুন্দর মিউজিক করছে না, অনেক কিছু করার পর তাদের পরিবার বলছে কি দারুণ হচ্ছে, কি দারুণ বিষয়। এবার যাও বাজারে গিয়ে 1 গাদা খাবার কিনে নিয়ে আসো, আমার 1 মাসের রেশন চাই, রেশন কিনে এনে দিল, সে রেশন নিয়ে বাড়ি চলে গেল, সে আরামে রয়েছে, না অনাহারে রয়েছে। কিন্তু যিশু আপনার কাছে শুধু চাই ফেথ। বাই ফেথ এভরিথিং ইজ পসিবল। ঈশ্বরের বিশ্বাস দ্বারা সবকিছু সম্ভব। আপনার কাছে কিছু চাই না। হালেলুয়া। আর আমরা ভাবি যে কোনটা আমাকে সন্তুষ্ট করবে। আপনি কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না, নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না। ঈশ্বরের বাক্যকে পালন করুন, কারণ ঈশ্বরের বাক্য দিদার খর্ব, যেতেও কাটবে, আসতেও কাটবে, আর আপনার জীবন আনন্দে এবং সুখে এবং ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার হবে। হালেলুয়া। আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার, আমরা এক্সট্রা পাওয়ার চাই। কেউ কেউ আবার প্ল্যান চেক করে ভূতেদের ডাকে, বলে এসো আমাকে পাওয়ার দাও, এমন পাওয়ার না দিয়ে টাইট দিয়ে দেয়। আমার মনে আছে আমি এক জায়গায় গেছিলাম, তাকে কোনো দুষ্ট আত্মা ধরেছিল, আর ধরাতে তাকে অনেকে এসছে, ওঝা গুণিন যা পেরেছে সবকে ডেকেছে, সবাইকে সে মেরেছে এবং সে নিজেও মার গেছে। এটা আমার লাইফের রিয়েল টেস্টিমনি যে আমি প্রভুকে গৌরব করি যে আমার প্রভু কত মহান। কিছু যিশু নাম নিয়েও লোকেরা গেছিল, তাদেরকেও খুব মার মেরেছে। যখন আমরা যাই আর আমরা গিয়ে তাদেরকে প্রচার করতে শুরু করি, যিশুর ক্ষমতার বিষয় শুরু করি, আর সে চিৎকার করতে শুরু করে এবং বিশ্বাস করবেন না, প্রায় 6 বছর তাকে ধরেছিল মন্দ শক্তি। তার পরিবারের 2 মা বাবা 2জনকে প্যারালাইসিস করে দিয়েছে। তাদের সঙ্গে সে হাঁটতো, কথা বলতো এবং বলতো। শেষে আমরা এক এক করে সবকটাকে মেরে আমার সঙ্গে নিয়ে যাবো, ডাইরেক্টলি তাদের সঙ্গে কথা বলতো। তার ছেলেকে যখনই ধরতো, যখন গেঞ্জি খুলতো, পিঠে পুরো লাল দাগ, যেন রডের বাড়ি মেরেছে। আমরা নিজের চোখে দেখেছি। দেখার পর যখন আমরা তাদের কাছে সুসমাচার, আমরা প্রত্যেক দিন যেতাম, সুসমাচার দিতাম। 3 দিন 4 দিন ঈশ্বরের বাক্য দিয়ে তাদেরকে বিশ্বাসের ভিত তৈরি করলাম। তারপরে যখন প্রার্থনা করলাম, তারা যখন একসেপ্ট করলো, আজও পর্যন্ত তাদেরকে আর শয়তান টাচ করেনি। আজও পর্যন্ত আপনি জেনে রাখুন, ঈশ্বর আপনাকে মন্দ শক্তি থেকে বার করতে চায়। আমি পরে তাকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই এটা তো এমনি হয়নি, কি করে হয়েছে? বলছে আমরা বন্ধুরা মিলে কলেজে প্ল্যান চেট করেছিলাম, শয়তানকে ডেকেছিলাম। আমরা ভেবেছিলাম আমরা এক্সট্রা পাওয়ার পাবো, জগতে একটু এক্সট্রা পাওয়ার পাবো। পাওয়ার পাইনি, আমরা টাইট পেয়ে গেছি। শয়তান টাইট দিয়ে দিয়েছে। ঈশ্বর আপনার দেহকে ঈশ্বরের মন্দির বানিয়েছে। এই দেহকে পবিত্র করুন ঈশ্বরের জন্য এবং তার রাজ্যের জন্য চিন্তা করুন। কারণ যখন আপনি ঈশ্বরকে অথরিটি দেন নিজের হৃদয়ে প্রবেশ করার জন্য, যখন সেই প্রকাশিত বাক্য 3-এর মতন আপনি ঘোষণা করেন, আমার দ্বার খোলা রয়েছে, তুমি প্রবেশ করো, আমি তোমার সঙ্গে ভোজন পান করবো, তখন ঈশ্বর আপনাকে সুখের সেই আনন্দের স্রোতের মধ্যে নিয়ে যায় আর আপনাকে বলে, তুমি ভয় করো না, আমার পাওয়ার, আমার ক্ষমতা তোমার সঙ্গে সঙ্গে আছে। প্রেরিত 1:4-5 বলছে, প্রেরিত 1:4-5 বলছে, আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না, তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ, তার অপেক্ষা করো। কেননা যোহন জলে ব্যাপটাইজিত করেছে বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় ব্যাপটাইজিত হবে বেশি দিন পর্যন্ত নয়। তোমরা পবিত্র আত্মায় ব্যাপটিজম হবে। জেনে রাখো, যে পবিত্র আত্মার প্রাপ্ত আমরা,
আমরা জানি আমরা একা নয়। হালেলুয়া, আমরা একা নয়, পবিত্র আত্মা আমাদের সঙ্গে রয়েছে। হালেলুয়া, যখন পবিত্র আত্মা থাকবে আমরা ভ্যানে করে যাব, হাইওয়ে থেকে যাব, ঝড় উঠবে, বড় ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়বে, চারিদিকে সেই আগুন ছলকাবে, কিন্তু আমাদের বিশ্বাসীরা চিৎকার করে বলবে আমাদের প্রভু আছে, স্বর্গদূত সেই ইলেকট্রিক তারকে ধরবে, সরিয়ে দিবে, একজনের ক্ষতি হবে না। আমাদের ছাত্রছাত্রীর মেয়েরা এইরকম পরিস্থিতিতে পড়েছিল, আর সেই ইলেকট্রিক তার তাদের ছুটো করতে পারেনি, কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা তিনি আমাদের সঙ্গে থাকবে, তার আত্মা আমাদের সঙ্গে থাকবে। হালেলুয়া, আজকের খ্রিস্টতে ভাই বোন, আমি আপনাকে মনে করাতে চাই, আপনি চার্চের বিশ্বাসী হিসাবে যখন এসেছেন, আপনার শুধু এটা কাজ নয় রবিবারের চার্চে আসা, আপনাকে ঈশ্বরের আহ্বানকে শুনতে হবে, ঈশ্বরের রাজ্য বিস্তার করার জন্য নিজেকে সমর্পণ করতে হবে। আর ঈশ্বর আপনাকে যেখানে ডাকবে সেখানে যান, আর সুসমাচার প্রচার করুন। হালেলুয়া। আমার মনে আছে, আমার একটা বন্ধু, সে খুব বেশি এডুকেটেড নয়, একটা সাধারণ চাকরি করতো আপনাদের মতনই, আর ঈশ্বর তাকে বলেছে যে যাও গিয়ে তুমি নেপালে কাজ করো। সে বলছে আমি নেপালি ভাষাই জানি না, আর আমি কখনো ধর্মতলায় একা যাইনি, আমি নেপালে গিয়ে সুসমাচার প্রচার করবো। সারা রাত ঘুমাতে পারিনি, এক সপ্তাহ ঘুমাতে পারিনি, এক মাস ধরে ঠিক মতন খেতে পারছে না, প্রার্থনা করছে প্রভু কেন আমার ঘুম আসছে না, কেন 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 প্রার্থনা করছে, আর একই কথা, নেপালে যাও। সে ঘরে গেল, মাকে বললো আমি নেপালে যাব। বলছে কেন? বলছে জানি না, প্রভু বলেছে যেটা আমি যাবো। নেপালে গেছে, আর সেখানে গিয়ে সে যখন প্রথম সুসমাচার প্রচার করেছে, সে যেন হৃদয়ে একটা অলৌকিক শান্তি পেয়েছে। ঈশ্বর যে তাকে অলৌকিক শান্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সেখানকার অধিকার দিয়েছে, সে সেটা অনুভব করেছে। আজকে তার বড় চার্চ আছে নেপালে। হালেলুয়া, বড় চার্চ আছে, কারণ সে সেখানে কাজ করে শান্তি পায়। আপনার আহ্বান কোথায় আছে আপনি জানেন না, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। কি জানি হয়তো বাংলাদেশের জন্য আপনাকে বাছাই করা হয়েছে, হয়তো ভুটানের জন্য বাছাই করা হয়েছে, হয়তো নেপালের জন্য বাছাই করা হয়েছে, হয়তো ভিয়েতনামের জন্য বাছাই করা হয়েছে। অনেক দেশ আছে যেখানে প্রভু আপনাকে নিয়ে যেতে চায়, হয়তো দিল্লি, হয়তো মাদ্রাস, হয়তো কেরালা, হয়তো চেন্নাই, অনেক জায়গায় প্রভু আপনাকে চায়। আপনি ঘুমাচ্ছেন, আপনি উঠছেন না। প্রভুর রবকে শুনুন আর স্টেপ নিন, কারণ প্রভু আপনাকে শক্তিশালী করেছে। হালেলুয়া, প্রভু আপনাকে শক্তিশালী করেছে। যদি মনে হয় আজকে যে প্রভু আপনার সঙ্গে রয়েছে আর আপনি মিশন করতে চান, তাহলে উঠে দাঁড়াবো। যারা যারা মিশন করতে, সবাই উঠে দাঁড়ায়। যারা যারা মিশনের কাজ করতে চান, হৃদয় বোঝা আছে, তারা হাত তুলবেন। যারা মিশনের কাজ করতে চান, যারা করতে চান না তারা হাত তুলবেন না। অনেকের পিছু টান আছে। বাইবেল বলছে লাঙলে হাত দিয়ে পিছনে তাকাবে না, তাহলে পায়ে লেগে যাবে। ঈশ্বরের কাজ করতে গিয়ে পিছনে তাকাবে না। যদি মিশন করতে চান তাহলে নিজেকে প্রস্তুত করুন। হালেলুয়া।